অপহরণের ৪৮ ঘণ্টা পর সোনালী ব্যাংকের বান্দরবানের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, সন্ধ্যা ৭:১০-এর দিকে তাকে উদ্ধার করে র্যাবের বান্দরবান ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। র্যাবের মধ্যস্থতায় তাকে একটি নির্দিষ্ট জায়গায় রেখে যায় কেএনএফ সদস্যরা। এরপর সেখান থেকে র্যাব সদস্যরা তাকে উদ্ধার করেন। তবে নেজাম উদ্দিনকে উদ্ধারে কোনো মুক্তিপণ দেওয়া হয়েছে কিনা তা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থার সাথে আলোচনার পর বলতে পারবেন বলে জানান খন্দকার আল মঈন। এর আগে মঙ্গলবার রাতে বান্দরবানের সোনালী ব্যাংকের রুমা শাখায় লুটপাটের সময় নেজাম উদ্দিনকে অপহরণ করে কেএনএফ। এ সময় ব্যাংকের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের ১৪টি অস্ত্র লুটপাট করে তারা। আমরা চেয়েছি ওনাকে সম্পূর্ণ সুস্থ নিরাপদে আনার জন্য। তো সেইভাবেই আমরা আসলে আমাদের যে কিছু কৌশল অবলম্বন করে মূলত আমরা তাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। টাকা পয়সার কিছু বিষয়ে সেটা আমরা সেটা আলোচনা করছি, যে আমরা ওইটা অন্যান্য সংস্থা আমাদের সাথে কাজ করেছে, ওনাদের সাথে আমরা আলোচনা করে হয়তো বলতে পারবো। বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধারের বিস্তারিত খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাদিয়া শারমিন। নাদিয়া, প্রায় ৪৮ ঘণ্টা পর ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করা হলো, কিভাবে তাকে উদ্ধার করা হলো এই সংক্রান্ত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের বিস্তারিত। ধন্যবাদ বুশরা। র্যাবের পরিচালক লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং খন্দকার আল মঈন, তিনি যেটি জানিয়েছেন আমাদেরকে সেটি হচ্ছে যে র্যাবের সাথে তাদের একটি আলোচনা চলছিল আগে থেকেই, এই যারা তাকে নিয়ে গিয়েছিল, এবং এই আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত হয় যে তাকে একটি জায়গায় রেখে যাওয়া হবে এবং তারপরে র্যাব তাকে উদ্ধার করে নিয়ে যাবে। সেই অনুযায়ী কিন্তু তাকে একটি জায়গায় রেখে যাওয়া হয় এবং র্যাব তারপরে তাকে নিয়ে একটি নির্দিষ্ট স্থানে রেখেছে, এবং নির্দিষ্ট স্থানে কিছু কথা হওয়ার পরে আমরা যতদূর জানতে পেরেছি তাকে র্যাবের এখানে যে ক্যাম্প রয়েছে, আমার পেছনে যে ক্যাম্প, সেই ক্যাম্পের এখানে নিয়ে আসার কথা রয়েছে। যদিও এখনও সেটি আনা হয়নি, তাকে আনার প্রক্রিয়া চলছে বা পথে আছে বলে আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত। হয়তো আমরা ১৫-২০ মিনিট পরে হয়তো আপডেট পেতে পারবো যে এটা আসলে তাকে এখানে কখন আনা হবে, বা আনা হবে কিনা, বা অন্য কোথাও নেওয়া হবে কিনা। আর তার আগে যেটি বলি যে খন্দকার আল মঈন তিনি কিন্তু আরও জানিয়েছেন যে আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, যেহেতু মুক্তিপণের দাবি ছিল এই কর্তৃপক্ষ থেকে, যেটি পরিবার থেকে বলা হচ্ছিল, তো আমরা জিজ্ঞেস করেছিলাম কোনো ধরনের মুক্তিপণের আদান প্রদান এক্ষেত্রে ঘটেছে কিনা, মুক্তিপণের মাধ্যমে তার ছাড়া পাওয়ার ঘটনা আছে কিনা। তিনি যেটি জানিয়েছেন যে কোনো মুক্তিপণ র্যাবের পক্ষ থেকে দেয়া হয়নি, অন্য কোনো সংস্থা দিয়েছে কিনা বা এই ধরনের কোনো আর্থিক লেনদেন ঘটেছে কিনা তারা সেটি যাচাই বাছাই করে দেখছেন। আর তার আগে এখন পর্যন্ত এমনিতেই র্যাবের সাথে কথার ভিত্তিতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আপাতত এই পর্যন্তই জানা গেছে, আমরা আরও র্যাবের কাছ থেকে জানার চেষ্টা করছি। আর বিশেষত এই ব্যাংক কর্মকর্তা তিনি যদি এখানে এসে পৌঁছান এবং আমাদের সাথে যদি তাদের এবং র্যাবের এসে কথা বলার সুযোগ হয়, হয়তো আর একটু বিস্তারিত জানা যাবে। তবে তারা পথে আছেন এটুকু নিশ্চিত হয়েছি আমরা, এবং যেহেতু পাহাড়ি পথ এবং একটি অন্ধকার জায়গা রয়েছে, নিরাপত্তারও আরও কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো মাথায় রেখে আসলে তাকে আনা হচ্ছে বা আনা হবে। এই পদ্ধতি আপনি বান্দরবানে আছেন, সবশেষ যা হয়েছে সেখানে ব্যাংক লুট করা হয়েছে, ব্যাংকের ম্যানেজারকে অপহরণ করা হয়েছে, সব মিলিয়ে আপনি এখন বান্দরবানের পরিস্থিতি কেমন দেখছেন? সবার আগে বলে রাখি, থানচি বাজারের এখানে এই মুহূর্তে আবার গোলাগুলি চলছে। আমরা যখন এখানে বান্দরবনে রয়েছি এবং এই থানার আশেপাশে আমরা শুনেছি যে কয়েকজন যাদেরকে বলা হচ্ছে কুক কিচেনের পক্ষ থেকে তারা গুলি ছুঁড়েছে, এবং সেই থানচি বাজার এবং থানার আশেপাশে গুলি ছোড়ার কারণে আশেপাশের যারা তাদের লোকজন আছে তারা কিন্তু ভয়ে আতঙ্কে ঘর থেকে বেরোতে পারছে না বলে আমাদেরকে সেখানকার সূত্র জানিয়েছে, এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা আরও খোঁজ নেওয়ার চেষ্টা করছি। এটি তো থানচির এখন এই মুহূর্তে সর্বশেষ খবর। এর আগে সারাদিন কিন্তু থানচির অবস্থা থমথমে ছিল, রুমা বাজারের অবস্থাও থমথমে ছিল, এবং এই দুই জায়গাগুলোতে কিন্তু সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর পক্ষ থেকে, আমি বিশেষ করে রুমা বাজারে আমি গিয়েছিলাম, রুমা বাজারে সেনাবাহিনী এবং এপিবিএনের পক্ষ থেকে আসলে লোক রাখা হয়েছে এই জায়গাগুলোতে, যেই জায়গায় সোনালী ব্যাংকে ডাকাতির চেষ্টা হয়েছিল সেই জায়গাগুলোতে লোক রাখার পাশাপাশি তারা কিন্তু নজরদারিও রেখেছেন, এবং
এই মুহূর্তে আসলে যদি বলি রাস্তাঘাটের অবস্থা, তাহলে একেবারেই শুনশান অবস্থা এবং মানুষজনের আনাগোনা যথাসম্ভব কম বিভিন্ন জায়গায়। জি নাদিয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি নিশ্চয়ই খবর রাখতে থাকবেন, আমরা আপনার কাছে জানবো সোনালী ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে উদ্ধারের বিস্তারিত সম্পর্কে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে উদ্ধার করা হয়েছিল, এ সংক্রান্ত খবর জানাচ্ছিলেন সহকর্মী নাদিয়া শারমিন।